তখন আমি লিঙ্কডিন মাত্র তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করি, তুমি তো মেসেজে বড় বড় কথা বলতেছিলা, তোমাকে আমি চাকরি কেন দিব? আমরা অডি বিক্রি করি, BMW বিক্রি করি, আপনি কি আমাদের গাড়ি বিক্রি করে দিতে পারবেন? আমার মাথায় আসছে যে না, আমি এখন ইভেলিতে চাকরি করবো। ইভেলিতে চাকরি করবো খুললে তো হয়ে যায়, আপনাদের যদি ইচ্ছা করে আপনার বসুন্ধরা গ্রুপে চাকরি করবে বললেই হয়ে যাবে। ডিফিকাল্ট, রাইট? সো তখন আমি মাথা কাটানো শুরু করছি, কেমনে চাকরি করবো, হাউ ক্যান আই গেট আ জব দেয়ার? সো তখন আমি লিঙ্কডিন মাত্র খুলি, আমার লিঙ্কডিন দেখা মনে হবে কেউ মানে চুরিয়া বাটপারি করে এক পোলায় লিঙ্কডিন খুলছে, একটা ছবি দেওয়া পাঙ্কু মারা তোলা, আর হচ্ছে লেখা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্রফেশনাল কপিরাইটার, হ্যান্ড ত্যান, এক্সপিরিয়েন্স কোন কোম্পানি গেছে, মিস্টার 420 বেরি। তখন মিস্টার 420 BD was a very popular page. I don't know if you guys know this or not. Mr. 420 BD was the largest page in Bangladesh. 1 million follower তখনকার 2016-17 সালে। মিস্টার 420 BD যে CEO বা অ্যাডমিন ছিল সাদিক ভাই, সে হচ্ছে ভাই ব্রাদার ছিল। ওইখানেও আমার কাহিনী একটা কম্পিটেন্সের কাহিনী। সব জায়গায় একটাই জিনিস, কম্পিটেন্স। গেছি এক জায়গায়, আমার এক বন্ধু আছে জিলানের গিয়া ওর সাদিক ভাইয়ের সাথে একটা মিটিং, দেখেন সবগুলো স্টোরি একসাথে একটার সাথে কানেক্টেড কি প্রুফ অফ কম্পিটেন্স। একবার যখন বুঝে গেছি যে যোগ্যতা আছে, কে থামায় ভাইয়া? থামানো কোনো উপায় নাই, বিকজ আই নো আমার যদি মাটি ভাঙতে দেন ফাটায় মাটি ভাঙবো আমি। হোয়াট এভার আই অ্যাম গোয়িং টু বি গিভেন, আই এম গোয়িং টু ডু দ্যাট, বিকজ যোগ্যতা অনেক জোরে চিল্লায়, আর অযোগ্যতা মানুষের গায়ে চিল্লায়। অযোগ্য ব্যক্তি কমপ্লেইন করে, কেন মাটি কাটবো? যোগ্য ব্যক্তি এমন মাটি কাটে যে ভাই আমার পুরো ফ্যামিলি মাটি আজকে থেকে আপনি কাটেন। বি সো ইনক্রেডিবলি গুড অ্যাট সামথিং দ্যাট পিপল আর শকড যে হাউ আর ইউ ডুইং দ্যাট, বিকজ যে বেটা মাটি কাটে হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মি, ইজ নট। সো ওয়াই ক্যান্ট আই ডু 10 people's job at the same day? I'm going to figure out a way যেখানে আমি 10 জনের কাজ একদিন করতে পারবো। So I'm going to be brilliant whatever I do. 2017 সালে মিস্টার 420 BD, তখন আমি একটা মেসে থাকি, একটা মোহাম্মদপুরে 5,000 টাকা দিয়ে, সেখানে এরকম একটা এর অর্ধেক সাইজের একটা বাসা, এখানে এরকম একটা ফ্লোর আছে, এখানের মধ্যে আমি শুই, এখানে একজন শোয়, প্রতি সপ্তাহে 2 দিন আমার বাথরুম ধোয়া লাগে। সো আই ডিড, স্বাভাবিক, not going to be embarrassed about it. সো বাথরুম ধোয়া লাগে কেন? বিকজ এটা হচ্ছে মেসের নিয়ম। অ্যান্ড আমি ছোটবেলা বড় হয়েছে, বাবা আমার অনেক কেয়ারিং ছিল, বাট কাম অন, মেসে বড় হইলে you gotta step up, man, you gotta step up. তো দ্যাটস হোয়াট আই ডিড। তখন আই ওয়াজ লাইক ভেরি, রুমে কোনো দরজা ছিল না, আমি যে রুমে ঘুমাইতাম ওর কোনো দরজা নাই। সো মাঝখানের রুম বড় একটা পর্দা দেওয়া, এখানে একটা বেড, এখানে একটা বেড, এটা আমার বেড, এখানে আমি শুই, এখানে আমার চার্জার, এখানে মোবাইল চার্জ দিই, ঘুম থেকে উঠি, ভার্সিটিতে যাই, টিউশন পড়াই, বাসায় আসি, মান্থলি 5,000 টাকা আমার ফ্যামিলি থেকে আমায় দিত, আর টিউশন করাইতাম, সেখান থেকে 3,500 টাকা আসতো। দ্যাটস ইট, নো আদার মানি। একটা প্রেম করতাম, ওখানে যেত মাসে 3,000 টাকা। দ্যাট ওয়াজ এ মিস্টেক, বিকজ ওই বয়সে আই শুড হ্যাভ ইনভেস্টেড ইন মি, বাট ইনভেস্টেড ইন সামবডি এলস। আর ওই মেয়ে এখন আছে, এখন আসবে, বাট দরকার কি? অ্যান্ড আই ডোন্ট সো পয়েন্ট ইজ যে ওই মুহূর্তে লাইফের তো একটা বাজে অবস্থা, এই মুহূর্তে আমার কাছে একটা অপরচুনিটি আসছে, অপরচুনিটি। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, রিড দিস বুক। জিম রন, টিম কুক, তারপর আপনার বিল গেটস, স্টিভ জবস, এমন কোনো ব্যাটা নাই যে মরার আগে একবার বলা যায় নাই যে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটা পড়ে। সবাই একটা কথা বলে গেছে, অবশ্যই একটা কারণ আছে। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, ইটস ইনক্রেডিবল বুক। সো এই বইয়ের মধ্যে একটা কথা আছে যে অপরচুনিটি ইজ আ স্লাই গডেস। তার মানে হচ্ছে অপরচুনিটি খুব স্লিপারি একটা জিনিস, সে আসবে ধরার আগে কই মাসের মতো দৌড় দিবে। সো আমি এই শিক্ষাটা নিছি যে ধরা লাগবে। সো আমার বন্ধু জিলান আমার ফোন দিয়ে বলতেছে যে বন্ধু দেখা কর, আমার একটা কাজ আছে, একটা ভিডিও শ্যুট করব, এই ভিডিও শ্যুট করতে গেলে এখানে তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করবি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, শেখ, নাইস। যা দিহি আমারে মানে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হইতেছে বাংলা ভাষা ফর ওই কি বলে পিয়ন। চা কফি নিয়ে যাবো, ক্যামেরা ধরবো, পিছে পিছে ঘুরবো, এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ। বাট যেহেতু ওরা মিড লেভেলের ক্রিউ ছিল, সেহেতু সবাই মোটামুটি ভাই ব্রাদার। জিলান যখন ফার্স্ট টাইম যখন গেছি, তখন আই ওয়াজ ফিলিং আ বিট ইম্বারেসড যে একটু কেমন ভাবে আমার ট্রিট করছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওদের মাথায় আছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাকি সবাই যে আছে। আমার মাথায় আছে আমি তো জিলানের ফ্রেন্ড, আমার সাথে এমনভাবে বিহেভ করতেছে, রাইট? সো আমি তা ওই যে
যে বলছি না, ডু নট লেট ম্যালিস হার্ট ইউ, ডু নট লেট ম্যালিস হার্ম ইউ। আমার মাথায় যদি তখন থাকতো যে কত বড় সাহস আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিওনের মতো ট্রিট করতেছে, কত বড় সাহস আমার সাথে এটা করতেছে, তখন আই উডন্ট বি এবল টু ফোকাস অন হোয়াট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট? অপরচুনিটি। আমার লাইফে তখন কিছু নাই, আই এম নট ডুইং এনিথিং, আই এম মিজারেবল, আই নিড টু ডু সামথিং। সো তখন ওই মুহূর্তে দে ওয়ার স্টার্টিং আ ভিডিও শ্যুট করছে। এটার নাম হচ্ছে মিস্টার 420 বিডি। দ্য শো ইজ কল্ড দিবস নামে একটা শর্ট ফিল্ম। তো শর্ট ফিল্ম শুরু করতেছে, আমি তখন পর্যন্ত জীবনে কিছুই করিনি, নাথিং এট অল। সো তখন যে ছেলে ইয়াসিন নামে একটা ছেলে ছিল, তো ইয়াসিনের মেইন ক্যারেক্টার প্লে করার কথা ছিল। ইয়াসিন শ্যুট করতেছে, ইয়াসিনেরটা হচ্ছে না। ইয়াসিন বলতেছে, ইয়াসিনেরটা হচ্ছে না। ইয়াসিন বলতেছে, একবারও হচ্ছে না। ইয়াসিন ইজ নট বিং এবল টু ডেলিভার হিজ লাইনস প্রপারলি। এখানে শাকিলা পারভিন ছিল, সেটা আমার খুব ভালো সম্পর্ক। শাকিলা হচ্ছে আমার এখন খুব ক্লোজ ফ্রেন্ড। তখন হচ্ছে ওইখানে আরেকটা ক্যারেক্টার ছিল, ফিমেল ক্যারেক্টার ছিল। সো তো আমি, জিলান, ইয়াসিন, শাকিলা পারভিন, আমরা সবাই এখানে বসে আছি। তো হঠাৎ করে সাদিব ভাই হচ্ছে ডিরেক্টর। আমি বললাম, বলছে এমন হইতেছে না ইয়াসিন, তোমার এটা হবে না, এটা তো আরো সহজে করা যায়। আমি আমার পাকনামি করে বললাম যে হ্যাঁ ভাই, এটা তো খুব সহজে করে, তুমি ব্যাপারই না। আমার তাকাইলো, কি ব্যাপার না? তুমি কে? ভাই আমি জিলানের ফ্রেন্ড। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? কিসের অ্যাসিস্ট্যান্ট? ভাই আমি জিলানের ফ্রেন্ড। অপরচুনিটি? ভাই আমি জিলানের ফ্রেন্ড। হাত তুলছি আবার, ভাই আমি পারবো। গেলাম ক্যামেরার সামনে, এক শট। বললো ভাই আমার লাইন দেন। লাইন দেখলাম, পড়তেছি। তখন তো আমি পুরো নার্ভাস, লাইন পড়তেছি। তারপর আমি ডেলিভারি দিলাম। যা এক ডেলিভারিতে ইয়াসিন তুই বাদ। এখন আপনারা মিস্টার 420 বিডিতে সার্চ করে দেখবেন আমি একটা রাগান্বিত ছেলে ডেলিভারি দিতেছি ওইখানে। আই লেড দ্য মেইন পার্ট। 2016 সালে দিবস বের হয়। সো অপরচুনিটি, এটা কারণে আমার জীবনে অনেক কিছু হয়েছে না, বাট আই মেড সাম ফ্রেন্ডস, আই মেড সাম ইম্পর্টেন্ট পিপল। সাদিব ভাই বাংলাদেশ 2022-23 সালে হি ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ডিজিটাল ইকোনমি কানেকশন। শাকিলা, শি ইজ আ অ্যাক্ট্রেস, বাট খুব ভালো ফ্রেন্ড হয়েছে আমার লাইফে। খুব ডিফিকাল্ট সময় আরবান একাডেমি যখন প্রথম শুরু করি, আমার কেউ চিনে না, শাকিলা সুন্দর করে আমার পেজ শেয়ার করে দিয়েছে। ওইখান থেকে আমার কমপক্ষে 50 থেকে 1 লাখ ভিউ আসছে। ফ্রেন্ড রাইট গেল। সো ওই অপরচুনিটিটা যখন আমি ধরছি, তখন আমার কনফিডেন্স আসছে যে না, আমি তো পারবো। আমি যখন হাত তুলি তখন আমার লজ্জায় পড়তে হয় না, তখন আমি ভালো কিছু পাই। সো আই স্টার্টেড রেজিং মাই হ্যান্ডস। কলেজে, ভার্সিটিতে, সব জায়গায় রেজ মাই হ্যান্ডস, অ্যান্ড এভরি টাইম দ্যাট লেড টু সামথিং গুড, not something bad, every time. So I will request all of you from today on, whenever you get the opportunity, raise your hands. Raise your hands fast, because opportunity is a sly goddess, according to the richest man in Babylon. এখানে it's not just certificate, because আপনি যখন কোনো এমপ্লয়ার, আপনি যখন কোনো জায়গায় কাজ করবেন, আপনি যখন কোনো জায়গায় কোনো কিছুতে পার্টিসিপেট করবেন, তখন আপনার কনফিডেন্স বুস্টার লাগবে। ইউ উইল লুক অ্যাট ইউর, আজকে ইউ আর ড্রেসড আপ, সবাই ড্রেস আপ করে আসছেন, সবাই নিজের পার্ট নিয়ে আসছেন। সো নিজের ক্রেডিবিলিটি প্রুভ করার জন্য ইউ অলওয়েজ নিড সাম এভিডেন্স। তো আমার জন্য ওই ফার্স্ট মোমেন্ট অফ এভিডেন্স 2016 সালে মিস্টার 420 বিডির একটা ছোট একটা ছিল, শর্ট ফিল্ম ছিল। এরপরে কেউ থামাতে পারবে না। আই ওয়েন্ট ইনটু দ্যাট মুড, কেউ থামাতে পারবে না। তো 2020 সালে ওই জিনিসটা আমার মাথায় আসে যে আমি তো কলেজে হাত তুলছি, আমার হয়তো ভালো কথা বলছে, আমি মিস্টার 420 হাত তুলছি, ভালো কথা বলছে। তো তখন আমার এই ভয়টা চলে যায় যে আল্লাহ, আমি যদি হাত তুলি, আমি যদি না পারি, আমি যদি ভুল করি, এই ভয়টা আমার থেকে একদম মরে গেছে। তখন আই স্টার্টেড সেইং র্যান্ডম স্টাফ। এটাকে বলে চেষ্টা করা, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করা। So এটা হচ্ছে আমার পার্সোনাল লিঙ্ক। I don't think anybody is gonna do that. So what I'm gonna show you here is আমি ইভেলিতে যখন জবটা পাই, অ্যালেক্স কালোটা, মাই ব্রাদার অ্যালেক্স কালোটা ইউরোপিয়ান ইউনিয়নের এক ভদ্রলোক। সো আজকে ওর বার্থডে গেছে, আমি করছি। সো কি সত্যি? ও আচ্ছা। সো এখানে লেখেন, লুক এট দিস। দিন শেষে ইভেলি কাছে আমি এখনো 1 লাখ টাকা পাই, আমার স্যালারি দেয় লাস্ট 2 মাসে। বাট আমি এই মিস্টার 420 বিডি, এই কথা সব, এটা ওইটা ছোটোখাটো কাজ করতে করতে ইভেলি তখন একটা বড় কোম্পানি ছিল। আজকে নগদ একটা বড়, নগদে যদি কেউ চাকরি করে আপনারা কেউ স্ক্যাম বলবেন না। আজ থেকে 3 বছর পর আপনারা বলবেন নগদ যদি বন্ধ হয়ে যায়, রাইট? দ্যাট ইজ হাউ দ্য ইন্ডাস্ট্রি ওয়ার্কস। সো ইভেলি যখন যা ছিল আই ডিডন্ট নো, বাট আমার তখন মাথায় ছিল ইভেলি তো একটা বড় কোম্পানি, আমি চাকরি করবো এখানে। সো আমি নক দিছি, হাই স্যার, আই এম আলামিন মুমিত,
I am a huge fan of yours. দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। So a friend of mine actually works at Eveli. I heard a lot about Eveli from him, and I'm really astonished by the marketing strategies Eveli is using. It's bold and you. Grammatically পুরা fucked up man. খুবই ভুল লিখছি আমি, বাট আমার যেটা এক্সপ্রেস করার আমি লিখছি। It is not about being right. It is about making the attempt. Okay? So what we did after that is আমরা তারপর লিখছি have done this in an unconventional yet progressive manner. কি লিখছি আল্লাহ জানে। সো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি খুব প্রগ্রেসিভ ভাবে খুব ভালোভাবে কোম্পানিটাকে বড় করতেছেন, খুব বোল্ডলি বড় করতেছেন। I would like to have the opportunity to work in this company. আমি আপনার কোম্পানিতে চাকরি করতে চাই। Because I have big goals. আমার big goals আছে। And I think Eveli is the company which is currently dominating in our country and has a bright future. কারণ আমার মনে হয় এই মুহূর্তে Eveli আমাদের কান্ট্রিতে একদম ফাটাই দিতেছে। আর আমার গোলস খুব বড়, এই জন্য আমি চাকরি করতে চাই। ভেরি ক্লিয়ার, নট এগেইন ট্রান্সপারেন্সি ইজ দ্য কি ম্যান। সো আমার তারপর আমি লিখছি আবার মেসেজ দিছি, রিপ্লাই দেন কি আবার মেসেজ দিব, রিপ্লাই দিবি না মানে আই এম নট আস্কিং ইউ টু হায়ার মি আউট অফ পিটি, মানে আমি কইতেছি না যে আমার উপর দয়া করে আমাকে চাকরিটা দেন, অর এমপ্যাথি মানে হ্যাঁ ঠিক আছে তুমি চাকরি করো। I want to prove myself. I want to prove to myself. নিজের কাছে প্রুভ করতে চাই। And I want one interview is all I need to show that I can be a big help to your company. আমার একটা ইন্টারভিউ সুযোগ দেন, আমি আপনাদের প্রমাণ করে দেখাবো যে আমি আপনার কোম্পানির জন্য অনেক বড় একটা হেল্প হইতে পারবো। That is how I got my first job, ladies and gentlemen. চাকরি পাইছি গুতায়া। এখন তারপর লিখছে কি ভদ্রলোক, can you come today? সুন্দরকে মেসেজ দিছে, ক্যান ইউ কাম টু দে 4:03 বাজে। আমি 5:11 মধ্যে নগদে রিপ্লাই, অপরচুনিটি মিস করা যাবে না, নগদে রিপ্লাই দিয়ে দিছি যে ইয়েস আই উইল বি দেয়ার এট 9। জিজ্ঞাসি কয়টা বাজে আমু, জিজ্ঞাসি ওয়েট করছি কিছু জন্য, আমি আসতেছি স্যার। ক্যান হে জিজ্ঞাসি তুমি কি আসতে পারবা, আমি আইসা পড়ছি। 9টা বাজে আমি যাই বই আছি যে স্যার আমি কাইন্ডলি নিয়ার ইউর অফিস, শ্যাল আই কাম? 9:30 স্যার তো এটাও শেষ। তখন আমি এরপর এখানে কনভারসেশন নাই। তো এরপর আমি চাকরি করা অবস্থায় আবার তার বুঝাইছিলাম, আমার মনে আছে আওসাম করে সেটা হচ্ছে চাকরি করা অবস্থায়। ওকে, সো হোয়াট উই আর লার্নিং ফ্রম হিয়ার, আমি যখন যাই 9টা বাজে আমার ফোন আমার তো লয়ে গেছে যে আপনাকে মোহাম্মদ রাসেল স্যার ফোন দিছে, হইতেই পারে না, এটা ফেক আইডি। ফেক আইডি শিট। তারপর আমার ফোন নিয়ে স্যাররা দেখাইছে যে এটা আসলে কি, হ্যাঁ আমি তোকে ডাকছি, ডাক দেওয়া তো ছেলেটারে। আমি তো ভাবছি যে ভাই আমার ডাকছে, আমি তো কত বড় একটা সেট, এই আমি জোস গেছি। একটু রাগান্বিত হবে, আপনার কেন মনে হয় আপনাকে আমার হায়ার করা উচিত? শেট তো রাগে আছে পেটায় যে স্যার একটা অপরচুনিটি লাগবে। তো ঠিক আছে আপনি একটু এইচআর সাথে কথা বলে আসেন। তারপরে আমি এইচআর সাথে কথা বলতে গেছি, এইচআর আমার পুরো 10 মিনিট পুরো ইন্টারোগেশন করছে। কই পড়াশোনা করেন, কয় বছরের এক্সপিরিয়েন্স আছে? আপনার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, আপনি জীবনে কিছুই করেন না, আপনি তো পুরো কিছুই করেন না, মানে আপনি জীবনে কিছুই করেন না কথাটা কেন জানি বারবার কইতেছে, মানে কইতেই আছে একটাই কথা খালি, আপনি তো জীবনে কিছুই করেন নাই। তারপর লাস্টে যে আমি বললাম যে আমি বর্তমানে এখানে মিস্টার 420 মার্কেটিং কিছু কাজ করছি, এখানে মিস্টার 420.bd কথাটা বলতে ওই কেমন লাগে, বিকজ নামটা তো 420, এটা তো সিভিতে ইন্টারভিউতে বলা যায় না। তারপর ওইখানে আমি অ্যাকচুয়ালি খুব ফাম্বল করছি, মানে এইচআর যদি আমার চাকরি দেওয়ার কথা ছিল জীবন চাকরি পেতাম না। ফর সাম রিজন আমাকে রাসেল স্যার ডাকছে এই ইন্টারভিউর পরে, এইচআর সাথে ইন্টারভিউ করার পরে, যে হ্যাঁ তুমি আসো, দিকে আসো। স্যার আসসালামু আলাইকুম, তুমি তো মেসেজে বড় বড় কথা বলতেছিলা যে তুমি আমার কোম্পানির জন্য এটা করবা ওইটা করবা, হ্যান ত্যান এই সেই, তো তুমি এখন বলো যে তোমাকে আমি চাকরি কেন দিব? স্যার আপনি বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল। সে কোনো অ্যান্সার দেন, সে বসে আছে। স্যার দেখেন আপনার সাথে একটা মিটিং আমি ফিক্স করতে পারছি আজকে, আমি আপনার সামনে বসে আছি, আমি আপনাকে প্রমিস করতেছি আপনি যদি আমাকে হায়ার করেন আমি আপনার জন্য বাংলাদেশের আরও বড় বড় মানুষের সাথে আপনার মিটিং ফিক্স করি। লজিক্যাল? আই ডিড ইট প্রুফ তোমার সাথে, বিকজ বাই দ্যাট পয়েন্ট আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হইতেছে আমি আপনার লাগে দেখা করছি। সো আমি এটা একবার করছি, আমি 10 বার করতে পারবো, রাইট? বিকজ পিপল ডোন্ট ডু দ্যাট। মানুষ খুব স্বাভাবিক, মানুষ রুলস ফলো করে। And I'm here to tell you, you don't need to follow rules. You have to be outspoken. Nice. So whenever something is bothering you, be very clear, be very decisive about everything. যে আমার এটা লাগবে,
বিকজ আমরা যখন যেই ভুলটা স্বাভাবিকভাবে করে থাকি যে আমার এটা লাগবে, আমরা এটা করি, তখন আমরা ভাবা শুরু করি আমি এটা কেমনে পাবো, তখন দুনিয়া সব আউলায় যায়। এটা তো আমার তো ফ্যামিলি আছে। আমি যখন ব্যবসা শুরু করি, আমার মা হচ্ছে হার্টের রুগী। তো আমার মান্থলি খরচ 60,000 টাকা প্রতি মাসে আমার বাসায় দেওয়া লাগে। সো জব করতাম যখন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা ইনকাম, হেড অফ সেলস ছিলাম, কমিশন ছাড়া 2.5 লাখ টাকা ইনকাম, শান্তি। তারপর অগস্টে ঝামেলা হয়, চাকরি ছেড়াই দিই, কিছু রিজন ছিল ওরা ওদিকে না যাই। সো তখন আই হ্যাড 2 অপশন। আমার কাছে একটা জব অফার আসে, সেই জব অফারের মধ্যে তখন 1.5 লাখ টাকা, নট দ্যাট মাচ, 1.5 লাখ টাকা বেস স্যালারি, তারপর 2 থেকে 3 মাস পর আমাকে কমিশন দেওয়া শুরু করবে, আর একটু বাড়বে। এই একটা অপশন। আমার তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে 2 লাখ টাকা, প্রতি মাসে 60,000 টাকা আমার দেওয়া লাগবে বাসায়, বিকজ বাজার খরচ, হার্টের ওষুধ, ইটস এক্সপেন্সিভ, রাইট? সো 2 লাখ টাকাতে 3 মাস যাবে সর্বোচ্চ, আমার কোনো ইনকাম সোর্স নেই। হোয়াট ডু আই ডু? আমি আমার ভাঙা ল্যাপটপ নিয়ে, কালো ল্যাপটপটা রাফির এখন দিছি, ল্যাপটপটা কই যাই না। সো ওই ল্যাপটপ নিয়ে আসছি, এই অফিসের মধ্যে আইসা যা আমি এজেন্সি খুলবো, র্যান্ডম স্টাফ, এজেন্সি করবো, ডিসিশন নিছি, কাজ করতেছি, কেমনি কি করবো, কসম দিয়ে বলতেছি উইদিন 10 days হঠাৎ কইরা এটা বলতেছি, এটা কারোর সাথে শেয়ার করেন না, সিক্রেট। হঠাৎ কইরা 10 দিনের মধ্যে আল্লাহ, যদি আপনি বলেন ইনশাল্লাহ করব, আল্লাহ আপনাকে ইনশাল্লাহ দেবে। দ্যাট ইজ হাউ ইট ইজ। 10 দিনের মধ্যে আমার কাছে একটা কল আসছে, আই প্রমিস ইউ দ্যাট। কল আসছে, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, মিডিয়াম রেট থেকে বলতেছেন? এটা হচ্ছে আমার বলছে মিডিয়াম রেট একটা এজেন্সি, যেখানে আমি 2 বছর আগে চাকরি করতাম। মিডিয়াম রেট আবরার আথার কোম্পানি, পশ, বাংলাদেশের একদম গুলশানের পশ এজেন্সি। তো আবরার আথার ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, বড় ভাই, রেসপেক্ট। সো সে হচ্ছে ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর। সো যারা এরকম গাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, বাংলাদেশের রিচ যারা আছে সবাই ওই জনরার ওইখানে। সো তখন আমি তো চাকরি ছেড়ে দিয়েছি 3 বছর আগে, আরও মিডিয়াম রেট তো নাই, মিডিয়াম রেট বন্ধ হয়ে গেছে। মিডিয়াম রেট এখন আবরার ভাই চালায় না, এখন আবরার ভাই লিটল বিগ ফিল্ম চালায়, জাস্ট মুভি বানায়, আর কিছু করে না, মুভি আর কমার্শিয়ালস। সো তখন আই ওয়াজ থিঙ্কিং যে ফোন দিছে, হ্যালো ভাই আপনি কি মিডিয়াম রেট থেকে বলতেছেন? এই 1 সেকেন্ডের মধ্যে আমার এত কিছু চিন্তা করা হয়ে গেছে, মিডিয়াম রেট তো বন্ধ হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ ভাই, আমি মিডিয়াম রেট থেকে বলতেছি, বলেন না। 10 দিন আগে মাত্র আমি এজেন্সি খুলছি, আরবান ডিজিটাল। আর এই লাস্ট 2 বছরে আমার কাছে কোনো মিডিয়াম রেটের কোনো কল আসে নাই, ফর সাম রিজন। তখন আমি ওনার সাথে বললাম যে হ্যাঁ ভাই, মিডিয়াম রেট থেকে বলছি, বলেন না। ভাই আমার একটা কার ডিলারশিপ আছে, আমরা অডি বিক্রি করি, BMW বিক্রি করি, আপনি কি আমাদের গাড়ি বিক্রি করে দিতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো, কেন পারবো না। তারপরে সে বললো ঠিক আছে ভাই, আপনি একদিন আসেন আমাদের ডিলারশিপে, কথা বলি। ঠিক আছে ভাই, ফোনটা রেখে দিছি। ওই মুহূর্ত পর্যন্ত আরবান ডিজিটাল মাত্র 10 দিন হয়েছে খুলছি, আমার পকেটে 2 লাখ টাকা, আর আগামী মাসে 60,000 টাকা আমার মারা দেওয়া লাগবে বাসা খরচ। I don't have anything in my pocket. I don't have anything. I don't have any clients. আমি ওরে মেসেজ দিই, কোল্ড কলিং করি র্যান্ডম ব্যাটাদেরকে, হ্যালো ভাই আপনার কি ডিজিটাল মার্কেটিং লাগবে? র্যান্ডম। আমি তখন, আমার যদি একটা মানুষ 10,000 টাকা দিয়ে একটা কাজ দিত, এটা একটা কি বলবো, একটা মুদির দোকানের মার্কেটিং করে তো আমি নিতাম, এমন একটা সিচুয়েশনে আমি তখন আসি। তখন আমার ফোন দিছে এক বেটায়, যে 2.5 কোটি 3 কোটি টাকার গাড়ি বিক্রি করে, সম্মান দিয়ে কথা বলতেছে যে ভাই আপনি কি আসতে পারবেন একদিন, আপনার জন্য কবে সুবিধা হয়, আপনি কি মিডিয়াম রেটের চাকরি করেন, কি মিডিয়াম রেট থেকে বলতেছেন? আমি বললাম হ্যাঁ, আমি মিডিয়াম রেট থেকে বলতেছি। সো এরপরে তার সাথে আমার দেখা করে, আমি তখন আমার কোনো ডিজাইনার নেই, কিছু নেই, আমি খালি একা একটা মানুষ, একটা এজেন্সি খুলে বসে আছি। আপনাদের সবার মতো সেম সিচুয়েশন, আপনারা সব ডিজিটাল মার্কেটিং পারেন। তখন আমি ফেসবুকে অ্যাড রান করতে পারতাম না, বিলিভ মি অর নট, আই ডিডন্ট নো হাউ টু রান অ্যাডস অন ফেসবুক, আই ডিডন্ট নো এনিথিং। বাট আমি মার্কেটিংয়ের কোডটা বুঝতাম, কপিরাইটিং, ডিজাইন, এজেন্সিতে চাকরি করে আসছি, বাট খালি ফেসবুকে অ্যাড পারতাম। আর আমি ডিজাইন করতে পারতাম না, স্বাভাবিক। আমার সবসময় আমার ডিজাইনার ছিল, ডিজাইনারকে আমি ইনস্ট্রাক্ট করতে পারতাম, বাট আমি ডিজাইন করতে পারতাম না। সো হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট, যে আমি আমার এক ফ্রেন্ডকে, আমার এক্স কলিগকে ফোন দিই যে মামা একটা কাজ আছে, গাড়ির ডিলারশিপ, বিশাল টাকা, প্রতি মাসে 2-3 লাখ টাকা দিবে, কাজ করবি? হ্যাঁ করবো। ঠিক আছে, ডিজাইনার পাইছি, পিচ ডেক রেডি করছি, 2 রাত 2 দিন ঘাইটটা না ঘুমায়া না খায়া সুন্দর করে পিচ ডেক রেডি করছি, যে ওর কোম্পানির কেমনি ডিজিটাল মার্কেটিং আমি প্ল্যান করে অ্যাকচুয়ালি ফাটাই দিব। আমার মনে আছে ওই পিচ ডেক আমার ডিজাইনার দেখার পরও আমার ডিজাইনার বলছে যে এটা তো তুই মিডিয়াম রেটে কখনো বানাস নেই, এত সুন্দর পিচ ডেক হচ্ছে যে জিনিসটা আমি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আমাকে কাজ দেয়, যে আমি আপনার কোম্পানির জন্য এটা করবো, আপনি আমার টাকা দেন, আমি করে দিতেছি।
এটাকে পিচ ডেক বলি আমরা। এটা আপনাদের বাংলা শেখা লাগবে। সো এটা আমি শেখাবো আমাদের কোর্সের সবাই যারা আছেন। সো সবার প্রথমে যে বসে ল্যাপটপ ভাঙা, ল্যাপটপ যখন আমি রাখতেছি ল্যাপটপের অর্ধেক ভাঙা, ওই অবস্থা আমার। এই ল্যাপটপটা এখন রাফি র্যাম দিয়ে দিছি। এই ল্যাপটপ কিনছি 1 মাস হয়েছে, 1 মাস আগে আমি ইউজ করতাম। আরবান ডিজিটালে আপনারা যত ভিডিও দেখেন সব ভিডিও আমার ফোন দিয়ে করা। ফোনটা কার কাছে? শান্তর কাছে। ফোনটা শুদ্ধর কাছে দাও। সো এই ফোন দিয়ে আপনারা যত ভিডিও দেখছেন আমার, এই সব ভিডিও এই ফোন দিয়ে তোলা। আমি কোনো ক্যামেরা ইউজ করিনি জীবনে। আর আমার পুরো এজেন্সি, পুরো বিজনেস যারা করেছি ভাঙা ল্যাপটপ দিয়া। সো বেটার সামনে গেছি, ভাঙা ল্যাপটপ রাখছি, প্রেজেন্টেশন দিব। বেটা আমার দিচ্ছে হচ্ছে কর্ড, এই যে এই কর্ডটা। এখন আমার ল্যাপটপে তো কর্ডে ঢুকানোর জায়গা নেই, কর্ড যে ঢুকাবো এটা ভাঙা। আমি যে বেটার বললাম যে ভাই, আমি আপনাদেরকে দেখাই মোটর কর্পোরেশনের পিচটা, যে ভাই আমি আমার প্রেজেন্টেশনটা বড় স্ক্রিনে দেখাইলে আপনি এটা মজা পাবেন না, আপনারা একটু বসেন, আমি একসাথে আপনাদেরকে দেখাই। সো ইনস্টেড অফ বিং অ্যাশেমড, ইনস্টেড অফ সেইং যে ভাই আমার ইগো যে জিনিসটা করে, ম্যালেসকে নিজেকে টাচ করে দিতে যাবে না ভাই। নেগেটিভ ফিলিংস আমার থেকে 2 হাত দূরে। আমার যদি কেউ গালি দেয়, আই লাভ ইউ টু ব্রাদার। আমার নিজের মুড নষ্ট করার সময় নাই ভাই। ইফ ইউ হেট মি, আই লাভ ইউ, আই ডোন্ট কেয়ার ম্যান। সো জীবনের সবচেয়ে বড় একটা এই যে মোটর কর্পোরেশন পিচ ডেক, সত্য আমি শিখছি যে আমি যদি কারো অনেক ক্ষতি করে থাকি, কারো যদি আমি এই বাথরুমের মধ্যে নিয়ে আধা ঘন্টা থাপড়াই, আজ থেকে 5 বছর পর আমি যদি 100 কোটি টাকার মালিক হই, ও কইব যে মুই বেটা মাল। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। সো আই মেক দিস পিচ ডেক ব্যাক ইন 2022 or 23 আই থিঙ্ক। সো এই যে পিচ ডেকের মধ্যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমি শুরু করছি। বিকজ তখন আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে আমি স্টাডি করছি। এই ক্লায়েন্টটা কারা? এই গাড়িগুলো, ইয়াস বিএমডাব্লিউ অনেকেই বেচে। আই এম নট টকিং অ্যাবাউট র্যান্ডম বিএমডাব্লিউ। ইউ ক্যান গো টু মোটর কর্পোরেশনের পেজ, আই ক্যান শো ইউ দ্য কার্স দ্যাট দে সোল্ড। সো দিজ আর দ্য টপ কার্স ইন দ্য কান্ট্রি। বাংলাদেশে কেউ যদি মন্ত্রী হয়, সে মোটর কর্পোরেশনের কাছে যায় যে ভাই আমার একটা গাড়ি লাগবে। সো বুঝেন, আমার এজেন্সি খোলার 7 দিনের মধ্যে এই মোটর কর্পোরেশন আমার ফোন দেওয়া বলে, ভাই আপনি কি আরবান ডিজিটাল থেকে, আপনি কি মিডিয়াম রেট থেকে বলতেছেন? ওই মুহূর্তে আই হ্যাড টু অপশনস, হ্যাঁ না। আমি বলছি কি হ্যাঁ, মিথ্যা বলছি। তো মিথ্যা বলে এবার আমার মাথায় আছে, মিথ্যা বলে কখনো কোনো ভালো কাজ করা যায় না, এটা তো সম্ভব না। সো আমি বলছি হ্যাঁ ভাই, আমি মিডিয়াম রেট থেকে বলতেছি, আপনি বলেন যে আমার এই কাজ আছে। সো এই যে ডিজাইনগুলো আছে, এই যে এইটা ফর এক্সাম্পল, এগুলো আমরা বানিয়েছি। এক একটার জন্য আমাদেরকে 8,000 টাকা করে দিচ্ছে। এই গাড়িটা অডি, এটার দাম 1.3 crore টাকা। অডি Q7, শিরোনাম হিন, ওদেরকে মোটর কর্পোরেশন স্পন্সর করছে। তারপরে এই যে এইটা তো 3.5 কোটি টাকা, বাই দ্য ওয়ে 3.5 কোটি টাকা এই গাড়ির দাম। মার্সিডিজ বেঞ্জ GLS 450, আপনারা সার্চ করে দেখতে পারেন। সো এই যে এই ডিজাইনটা, এখানে আসছি আমরা এখান থেকে। সো আপনারা এখানে কোর্স করতেছেন, সবকিছু করতেছেন, ওয়াই? বিকজ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, রাইট? ইউ ওয়ান্ট টু ডু সামথিং। হ্যাপি হইতে হবে, স্যাটিসফাইড হতে হবে, সম্মান সাথে কাজ করতে হবে। এই পিচটা করছি। সো মিথ্যা কথা বলছি, আমি মিডিয়াম রেট থেকে বলতেছি। গেছি ভাঙা ল্যাপটপ নিয়ে, বসছি, পিচ ডেকটা খুলছি। পিচ ডেকটা খোলার পরে লাগাইতে পারতেছি না, অ্যান্টেনা সামহাউ। হঠাৎ করে তারপর আমি বললাম যে ভাইয়া, লেট মি স্টার্ট দিস কনভারসেশন, বাট আমি জানি যে আমার প্রেজেন্টেশনটা আপনাদের পছন্দ হবে, আপনারা আমাকে কাজটা দিবেন। কিন্তু আমি চাই না আপনারা ভুল বুঝে আমাকে কাজটা দেন। আমি মিডিয়াম রেটের চাকরি করি না। আমি মিডিয়াম রেটের চাকরি করতাম, মিডিয়াম রেটের মেইন জিনিসটা আমিই দেখতাম। বাট মিডিয়াম রেট আবরার ভাই অসুস্থ হয়ে যাওয়ার পরে 2 বছর ধরে বন্ধ করে রাখছে। সো এখন মিডিয়াম রেটের যে টিম ছিল, সেই টিমটা নিয়ে আমরা কাজ করতেছি, আমি আর স্নেহা। বাট আমাদের কোম্পানি এখন আরবান ডিজিটাল। সো আমি আপনাকে পিচ করার আগে আমি আপনাকে ক্লিয়ারিফাই করে নিলাম যে আমরা এখন আরবান ডিজিটাল হিসেবে কাজ করতেছি। আমরা 2 জন আছি, স্নেহা আর আমি। মিডিয়াম রেটে স্নেহা আমার সাথে কাজ করতো। ইট ইজ দ্য ট্রুথ, দেয়ার ইজ নো লাই, রাইট? তারপরে পিচ ডেক বানাই। তারপরে ওনারা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফোনে আমার বলছে, ফোনে ওনার সাথে আমার কথা হয়েছে 1.5 মিনিট, যে ভাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করতে চাই, ফেসবুকে নাকি গাড়িটা বিক্রি করা যায়, আমাদের ফেসবুকটা স্ট্রং করে। তখন আমি বুঝতে পারছি ওনাকে আমি ক্যাক LTV বললে লাভ নেই। হি নিডস টু নো হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জানে না।
ফেসবুকের মাধ্যমে কি করানো যায়। তো আমি শুরু করছি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, এটা দিয়ে। তারপর আই ওয়েন্ট টু প্ল্যানিং, অবজেক্টিভ, আমাদের অবজেক্টিভ কি, আমাদের অডিয়েন্স কারা, কার কাছে বিক্রি করবো আমরা। তারপর আমরা ব্র্যান্ড গাইডলাইন নিয়ে খেলা শুরু করছি, বিকজ ওনারা কিছু কথা শুনছে আমি জানি যে একটু আপার লেভেলে আপনারা ব্যাচ, আপনাদেরকে ব্র্যান্ড গাইডলাইন ক্লাস করাইছে অলরেডি, রাইট? সো দে ভ্যালু ব্র্যান্ড গাইডলাইন লট। ব্র্যান্ড গাইডলাইন কথাটা শুনলে ওরা ডিফারেন্সিয়েট করে না এটা মাল, এটা বুঝে না। তারপর এই ব্র্যান্ড আর্কিটাইপ, ডিজাইনাররা আপনারা হিট করবে এটা নিয়ে। আপনি কয়দিন ধরে কাজ করেন, আপনি ব্র্যান্ড আর্কিটাইপ বুঝেন? আপনার বলবেন হ্যাঁ আমি বুঝি, বিকজ মোস্ট পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। ব্র্যান্ড আর্কিটাইপ শান্তমনে পড়াশোনা করলে 4th ইয়ারে যা শিখায়, সবাই শিখায় না, বিকজ ব্র্যান্ড আর্কিটাইপ ইজ কমপ্লেক্স। ওনারা মনে করে আমার কাছে তো সহজই লাগে। এনিওয়েজ, তারপর কোয়ালিটি স্টোরি টেলিং। তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদের এই করে দিব, বুকি চড়ি দিব, আমি এটা কোনো কিছু করতেছি না, লজিক্যাল স্টেপস ফলো করতেছি যে আপনার এটা দরকার, কি কি আপনার লাগবে, যেটা ওনাকে হিট করবে। সো প্ল্যাটফর্মস, কোন কোন প্ল্যাটফর্মে যাব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল জিডিএন, এসইও, টিকটক সব কিছু হিট করছি, খালি ফেসবুকে করছি, টাকা। তারপর এঙ্গেজমেন্ট শেয়ার, কোন জায়গায় কত এঙ্গেজমেন্ট আছে, টেবল ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আপনি আমাকে কাজটা দিলে আমি আপনাদের জন্য এই দিন এটা করব, এই দিন এটা করব, অটোমেটিক হয়ে যাবে। আবার ডিটেইলড কন্টেন্ট প্ল্যান লিঙ্ক দিয়ে দিছি, এখানে ক্লিক করলে আরো ডিটেলস দেখতে পারবেন, সব কিছু খাওয়াই দিতেছি। তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভার্চুয়াল। তারপরে কি আমার কাজের প্রমাণ, আমার ডিজাইনারে বলছি ভাই কাজটা পাই তোর মাসে মাসে 50,000 টাকা দিব, তুই আমার ডিজাইনের জন্য কিছু রেডি করে দে। সুন্দর করে ডিজাইন মারা দিয়েছে, জোস হয়েছে জিনিসটা। এটা হচ্ছে একটা গ্যারেজের মধ্যে একটা গাড়ির ছবি, যে ছবিটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বহাইছে, পিছনে গাছ বহাইছে, ডিজাইন করে দিয়েছে, সুন্দর ডিজাইন। এখন আপনারা সবাই বুঝেন অনেকটা ডিজাইন কেমন কাজ করে, আগে হয়তো বা নাও বুঝতে পারেন, বাট হয়তো। সো দ্যাট ইজ এটা। এখনো অ্যাক্টিভ কাজের যোগ্যতা এখান থেকে আসে, যে আমার লিঙ্ক এখনো অ্যাক্টিভ আছে, যেটা আমি শেয়ার করছি। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন আই গেভ টু মোটর কর্পোরেশন। আরেকটা বানাইছি, একটা হচ্ছে এটা। সো দিস ইজ হাউ ইউর পেজ উইল লুক লাইক। আপনি আমার যদি কাজটা দেন, আপনার পেজ এমন দেখা যাবে। সো আমি ওনাকে ভিজুয়ালাইজেশন দিয়ে দিছি, এভরিথিং আইভ গিভেন ইউ। তারপরে বায়ার পার্সোনা, যে আপনার কাস্টমার কে, হু ইজ ইউর কাস্টমার, এভরিথিং ইজ হিয়ার। তার মোটিভেশন কি, আরিয়ান খান নামটাও সিলেক্ট করছি যাতে দেখা মনে হয় যে বড় লোক, শাহরুখ খানের পোলা। সো এভরিথিং আইভ গিভেন হিয়ার। এখন লাস্টে থ্যাংক ইউ, এন্ডিং। এরপরে হোয়াট উই ডিড ওয়াজ গেট দ্য জব অ্যান্ড হোয়াট আই হ্যাভ স্টিল। আমার ক্লায়েন্টের সাথে এখন পর্যন্ত আমার যে জিনিসটা, দ্যাট ইজ হাউ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আর ভ্যালুয়েবল, বিকজ ইউ ডোন্ট লাই। আমি শুরু করছি কি দিয়া, ভাই আমি মিথ্যা দিয়ে সম্পর্ক শুরু করতে চাই না, আমি আরবান ডিজিটাল থেকে বলতেছি, মিডিয়াম রেট থেকে না। সো আমার উদ্দেশ্য আমি কাজ পাবো সত্য কথা বলে। কিন্তু যখন আমার ফোন দিয়ে বলছে আপনি কি মিডিয়াম রেট, আমি যদি তখন বলতাম না, আমার লাগে তো কথা কইতো না। সামনে গেছি, যারা মিটিং শুরু করার আগে বলছে আমি মিডিয়াম রেট না, আমি আরবান ডিজিটাল। So that is what I did, and from that everywhere you can see a pattern here. Have high and power. Only thing I ever did in my life. Have high and power. So when I ask you after this session, যে ভাই আসেন আপনার যোগ্য অ্যাওয়ার্ড, যেটা আপনারা সবাই এখানে যারা আসছেন, you guys deserve this award, you guys deserve this recognition, because you guys are not just students, you guys have achieved something most people haven't. You guys have a certificate which is internationally valued in the country. Bangladeshe arekta company eta deয়, British Council. You guys are the ones who raised their hands first. I promise you, আমি জীবনে অনেক কিছু ছিলাম, ছেড়ে দেখাবো, সমস্যা নাই, but I promise you after 1 year you can see CPD certification থেকে শুরু করে Urban Academy is going to go a big places. So what I'm telling you is আপনারা হচ্ছে তারা যারা আগে হাত তুলছেন, যে আমি পারবো। So remember, this gives you an advantage in life. This makes you the winners, this makes you the road pavers, যারা রাস্তা দেখায়। And we are on the verge of a digital revolution. According to ChatGPT itself, 2027 সালে 10টা white collar workerকে একটা AI agent replace করবে। But there is a fact আমরা মিস করি মাঝে মাঝে, এই AI এজেন্টটা একটা মানুষের মাধ্যমে নিয়ন্ত্রিত, and that has to be somebody যে বুঝে, যে জানে, and those are you people, right? So I would request you
to use this time to come into the stage when I ask you after the break, নামাজের ব্রেকের পরে, যে আপনি আইসা become as selfish as possible. Think about what you can do with this footage in your life, who you are. It is about you now, nobody else. Because confidence speaks loudly, ভাব doesn't. আমি আপনারা অনেক মেন্টর দেখছেন লাইফে, অনেক মানুষ কোর্স করে সবার ক্ষেত্রে। সো আজকে আমাদের ক্লাস হবে, দে আর ভেরি কনস্ট্রেন্ট বিকজ ইটস হার্ড। মানুষকে, এটা হচ্ছে 48 laws of power বাই রবার্ট গ্রিন, পড়তে পারেন। মানুষকে আপনি রেসপেক্ট করাইতে পারবেন দুইটা ওয়েতে। এক হচ্ছে নিজের থেকে মানুষের মধ্যে ডিস্টেন্স রাখবেন, আপনি একটা ইলিউশন ক্রিয়েট করবেন যে আপনি অনেক ভ্যালুয়েবল, আপনি অনেক গম্ভীর, আপনি অনেক বড়, আপনি অনেক স্পেশাল, আপনার অনেক কিছু আছে। সেটা খুব ইজিলি করা যায়, নট দ্যাট ডিফিকাল্ট। 5 জন পরে রাখলাম, আজকে ধরেন ফাহাদুদেরকে সব কিছু রেখাই দিলাম, ওরা আসবে, সব কিছু দেখবে, লাস্টে আমি ঢুকবো, কিছুক্ষণ কথা বলবো, চলে যায়, পরে করবে, সব কিছু করবে। I could have done that, right? এটা হচ্ছে ইলিউশন অফ পাওয়ার, which is ক্ষণস্থায়ী। আর একটা হচ্ছে পাওয়ার itself, because I cannot lead you if I am not capable. So I believe and I know যে I am one of you. I come from nothing. I am nothing. That is why I don't care. I am powerful because I am you. So that is what you have to believe, regardless of your gender, regardless of your age. KFC শুরু করে একটা মানুষ 65 বছর বয়সে। Again, Neymar became Neymar at the age of 17. Justin Bieber became Justin Bieber at the age of 17. Age doesn't matter. Mentality matters, who you are right now. So nobody cares about anybody. Nobody respects anybody. একটা হচ্ছে power of illusion, he might be better than me. আর একটা হচ্ছে power of comfort, of familiarity, he is me. That's where I come from. I am you, just a bit more. আর কিচ্ছু না। It's the only skill I have. I just raise my hands before anybody else. And I would invite all of you to do the same.